আরআরএফ ইনস্টিটিউট আয়োজিত অ্যাডোবি ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা মোটামুটি সবগুলো টুলস দেখে ফেলেছিলাম, অর্থাৎ গত 2 পর্বে আমরা মোটামুটি সবগুলো টুলস দেখে ফেলেছিলাম। আমাদের একটি টুল বাকি আছে যেটা ডিজাইনে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো পেন টুল। সো আমরা এই পর্বে পেন টুল নিয়ে একটু আলোচনা করব এবং পেন টুলের পাশাপাশি আমরা ফটোশপের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, যেমন গ্রিড, গাইড বা লেয়ারের কিছু লেয়ার স্টাইল নিয়ে কীভাবে কাজ করতে হয়, এরকম টুকিটাকি কিছু বিষয় আমরা আজকে দেখে ফেলবো। তো চলুন শুরু করা যাক। আমরা একটা ডকুমেন্ট অলরেডি ওপেন করে ফেলেছি, সো এখানে আমরা কাজ শুরু করব। তো আজকে আমরা পেন টুল সিলেক্ট করব। সো পেন টুল যেভাবে ডিফল্ট আছে সেই ডিফল্ট পেন টুলটাই আমরা সিলেক্ট করলাম। ডিফল্ট পেন টুল সিলেক্ট করার পর পেন টুলটা আপনার নানা ধরনের শেপ, নানা ধরনের ডিজাইন আপনি করতে পারবেন পেন টুলের মাধ্যমে। সো কীভাবে করতে হয় সেটা আমরা একটু দেখি। তো যদি পেন টুলের একটা জায়গায় ক্লিক করেন এবং পরবর্তীতে আরেকটা জায়গায় ক্লিক করেন, তবে দেখবেন একটা সুন্দর লাইন তৈরি হয়ে গেছে। সো এটা হলো ফটোশপের পেন টুলের আমরা কিছু রেস্ট্রিকশন আছে, কিছু ফটোশপের পেন টুল বা ইলাস্ট্রেটরের পেন টুল, যারা ইলাস্ট্রেটর ইউজ করতে পারেন তারা বুঝবেন ইলাস্ট্রেটরের পেন টুল ফটোশপের পেন টুল থেকে অনেক বেশি ইজিয়ার টু ইউজ। বাট ফটোশপের পেন টুল দিয়ে যে কাজ করা যায় না বা ফটোশপের পেন টুল দিয়ে যে কাজ করা যাবে না এমন না, এটা দিয়েও কাজ করা সম্ভব। সো আমরা এখন ফটোশপ নিয়ে দেখি যে ফটোশপের পেন টুলের ব্যবহারটা কেমন। তো এটা হলো ফটোশপের আরেকটা। এখন যদি এখান থেকে এখানে গেলাম, আমরা যদি এখানে ক্লিক করে দেখেন এখানে কিন্তু পেন টুলের একটা শেপ পেন টুল তৈরি করে ফেলেছে। এখন আমরা চাচ্ছি যে এটা শেপ এখান থেকে শুরু করে এভাবে ঘুরে আবার এখানে এসে শেষ হয়ে গেছে, অর্থাৎ এটা একটা পুরোপুরি একটা শেপ তৈরি হয়ে গেছে। এবং আমরা চাচ্ছি এটাকে একটা কিছু কালার দিয়ে ফিল করে ফেলবো। তো এটা ফিল করার জন্য 2 ধরনের পদ্ধতি আছে, ফিল প্যাথ আছে আর মেক সিলেকশন আছে। সো আমরা মেক সিলেকশন করলাম। এখানে রেডিয়াস আমরা দেখেছিলাম যে রেডিয়াস যদি বেশি দেওয়া হয় তাহলে সেটা ব্লাড হয়ে যায় এরিয়াটা। তো রেডিয়াস 0 থাকুক, আমরা ওকে করলাম। দেখেন এই এরিয়াটুকু সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা একটা নতুন লেয়ার নিয়ে এই এরিয়াটুকু একটা কালার দিয়ে দিই। আমরা এখানে পেইন্ট বাকেট টুল নিলাম এবং সিলেক্ট করে দিলাম। আমরা একটা এরিয়া তৈরি করে ফেললাম। ওকে, এটাকে আমরা অফ করে দিই। আমরা এবার আরেকটা পেইন্ট টুলের নতুন একটা ব্যবহার দেখি। পেইন্ট টুলটা এখানে সিলেক্ট করলেন। এখান থেকে যদি আমরা এখানে পেইন্ট টুলের ব্যবহার এখান থেকে এখানে গেলাম। এবার আমরা যদি শিফট চেপে ধরে এটাকে ক্লিক করে, মাউসটা ছাড়বেন না, মাউসটা শিফট চেপে ধরে ক্লিক করে মাউসটা না ছেড়ে যদি আমরা একে ড্র্যাগ করে নিচের দিকে টানি মাউসটাকে, দেখেন, বা এটা আমরা শিফট চেপে ধরে আছি। এখন আমরা যদি নিচের দিকে টানি বা বামে ডানের যেদিকে টানি, দেখেন এটা অবস্থাটা কেমনভাবে চেঞ্জ হচ্ছে। এবং আমরা শিফট ছেড়ে দিই। শিফট ছাড়লে আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন। শিফট ধরলে একটা নির্দিষ্ট অ্যামাউন্টে এটা চেঞ্জ হবে, আর আপনি যদি শিফট ছেড়ে দেন তখনও কিন্তু কাজ হবে। শিফট চাপলে যে কাজ হবে আর শিফট না চাপলে কাজ হবে এমন না। শিফট ছেড়ে দেওয়ার পরও দেখেন আমি মাউস এখনও ছাড়ি নাই, এখানে আমি এইভাবে একটা রাউন্ড শেপ তৈরি করতে পারছি। সো এইখানে দেখেন এখানে একটা ব্যাপার আছে। এখানে এই যে অংশটুকু এবং এই যে অংশটুকু, এই দুটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটা একটা অ্যাঙ্কর পয়েন্ট। সো এখানে 2টা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন দেখেন এই অ্যাঙ্কর পয়েন্টটার ডিরেকশনটা কিন্তু এইভাবে, এখান থেকে এই পর্যন্ত এভাবে একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়ে গেছে। এখন আমি যদি এখানে আর একটা নতুন এখান থেকে আমরা এই জায়গায় আসতে চাই, যে এখানে আরেকটা শেপ তৈরি করতে চাই, দেখেন কী অবস্থা হয়। এখানে দেখেন এই যে লাইনটা তৈরি হয়েছে, এটা কিন্তু এই যে এই লাইনটা এটাকে বেস করে, অর্থাৎ এটাকে রেফারেন্স করেই এটা বাঁকা হয়েছে। অর্থাৎ এটা আমরা চাচ্ছিলাম যে এটা অন্যভাবে হোক। আমি দেখেন আমি যদি এখানে ক্লিক করে আমি চাচ্ছি যে এটা এইভাবে না হয়ে এটা এইখান থেকে সরাসরি একটা লাইন টানুক, এখানে এইটুকু রাউন্ড হবে, এটা স্ট্রেট হবে। কিন্তু দেখেন স্ট্রেট কোনো মতেই হচ্ছে না, কারণ এখানে একটা লাইন রয়ে গেছে। সো আমরা চাচ্ছি এই লাইনটাকে ডিলিট করে দিই। সো এখানে যদি আপনি অল্টার প্রেস করে যদি ক্লিক করেন তখন দেখেন এই লাইনটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি ক্লিক করেন তখন আর কোনো রেফারেন্স লাইন নাই। সো ওটা স্ট্রেটই আসবে। দেখেন এটা কিন্তু স্ট্রেট চলে আসছে। এখানে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হয়েছে। এবার আমরা চাচ্ছি এখানে ক্লিক করি। এখানে ক্লিক করি আমরা আবার এটা ছাড়লাম না, এটাকে উপরের দিকে মাউস ড্র্যাগ করলাম। আচ্ছা, আমরা উপরের দিকে মাউস ড্র্যাগ করি। এখানে ড্র্যাগ করার পর আমরা এটাকে ছেড়ে দিলাম। সো এখানে কিছু একটা শেপ তৈরি হলো। আমরা কোনো প্ল্যান করে কোনো শেপ তৈরি করছি না। সো এটা শেপ তৈরি হলো। এখন আমরা এটাকে নতুন একটা কালার দিই, জাস্ট পরবর্তীতে আমরা বোঝার জন্য যেটা আমরা একটা কালার দিয়েছি। আচ্ছা, এটাকে এই পেন টুল সিলেক্ট করা অবস্থায় যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে দেখবেন যে এই যে মেক সিলেকশনটা আছে, ওকে প্রেস করে এখন আমরা জি প্রেস করে এটাকে সিলেক্ট করে দিলাম। জিতে পেইন্ট বাকেট টুল শর্টকাট এবং কন্ট্রোল ডি দিয়ে আমরা ডিসিলেক্ট করলাম।
সো এটা ফটো আরেকটা পেন টুলের আরেকটা ব্যবহার দেখলাম যে কীভাবে রাউন্ড করে এটাকে করা যায়। সো অনেকে দেখা যায় পেন টুলটা এইভাবে ইউজ করে, ধরেন একটা রাউন্ড করতে গিয়ে এইভাবে ইউজ করে, এরকম করে করে আবার এরকম করে, অর্থাৎ এরকম করে এরকম এটুকু এরকম করে করে আবার এইখানে এইভাবে আসে, অর্থাৎ এইভাবে ধাপে ধাপে করতে থাকে। এক্ষেত্রে কী হয়, স্মুথনেসটা থাকে না। সো আপনি এইখান থেকে এই পর্যন্ত যদি আসতে চান সেক্ষেত্রে আপনি অন্যভাবেও আসতে পারেন। সো দেখেন কীভাবে আসা যায়। এখান থেকে আমি জাস্ট শিফট চেপে ধরলাম, ধরে একটা লাইন নিলাম, নিয়ে এটাকে রাউন্ড মতো এভাবে কিন্তু করা সম্ভব, দিয়ে আমি এটাকে ডিলিট করে দিলাম। এটাও কিন্তু একটা তৈরি হয়ে গেল, অর্থাৎ একটা শেপ তৈরি হলো, কিন্তু এটা স্মুথ হলো, আগের মতো ধাপে ধাপে তৈরি করা লাগছে না। সো অনেকে পেন টুলের এই ব্যবহারটা মানে একটু সমস্যায় পড়ে যান যে পেন টুলটা কীভাবে ইউজ করতে হয়। সো পেন টুল ইউজ করতে গেলে আপনাকে পেন টুল, যদি পেন টুলের উপর দক্ষতা আনতে চান তাহলে আপনাকে পেন টুল অনেকবার ইউজ করা লাগবে, অর্থাৎ পেন টুলটা অনেক বেশি ইউজ করা লাগবে, তবে আপনি পেন টুলের উপর দক্ষতা আনতে পারেন। সো এখন আমরা একটা জিনিস দেখি, নর্মালি আপনাদের ফটোশপটা এমনভাবে থাকবে। সো এখন যদি আপনি এখানে দেখেন, এখানে একটা রুলার থাকার কথা, আমার রুলারটা ছিল একটু আগেও, আমি সেটা অফ করে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। সো রুলারটা আনতে গেলে রুলারটা অনেক ক্ষেত্রেই কাজে লাগবে, কারণ আপনার ডিজাইন অনেক কিছু মাপ থাকে, অনেক সিলেকশন থাকে, অনেক এরিয়া সিলেক্ট করতে হয়, অনেক কিছু মাপ থাকে, অনেক মাপের ব্যাপার আছে। সো সেগুলো আপনাকে করতে হয়। সো সেটা করার জন্য আপনাকে রুলারের ব্যবহার করতে হবে, তারপর আপনার গাইডের ব্যবহার করতে হবে। সো রুলার টানার জন্য ভিউ অপশানে গিয়ে যদি আপনি রুলার্সে ক্লিক করেন, তবে রুলার এখানে চারিদিকে রুলারটা পেয়ে গেছেন। এখন আপনি এই যে দেখেন, এখানে বামেও রুলার পেয়ে গেছেন, উপরেও রুলার পেয়ে গেছেন। এখন এই রুলারের উপরে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন, তবে দেখবেন যে এখানে অনেকগুলো অপশান আছে, পিক্সেল, ইঞ্চি, সেন্টিমিটার। আপনার যে ধরনের রুলার দরকার সেই ধরনের রুলার আপনি এখানে নিতে পারবেন। আমাদের ডকুমেন্টের সাইজ দেখেন 1600 ছিল, তাই এখানে ঠিক 1600 গিয়ে শেষ হয়েছে, এবং এখানে হাইটটা ছিল 1200, তাই 1200 এখানে শেষ হয়ে গেছে। তো এটা হলো রুলারের ব্যবহার। এখন আমরা চাচ্ছি এখানে গাইড থাকবে, অর্থাৎ আমাদের হেল্প করার জন্য কিছু গাইড থাকবে, যে লাইনগুলো ডিজাইনে দেখা যাবে না কিন্তু আমাদের হেল্প করার জন্য থাকবে। তো সেগুলো কি দেখার জন্য এইখানে যদি আপনি লেফট সাইডে আমি চাচ্ছি লম্বালম্বি কিছু কলামের মতো করে গাইড থাকবে। সো আমি এটাকে টেনে ধরে গাইডগুলো আনলাম, দেখেন এখানে একটা লাইন মতো তৈরি হয়েছে। এখানে যদি ছেড়ে দিই, এখানে দেখেন একটা গাইড তৈরি হয়ে গেছে, একটা লাইন তৈরি হয়ে গেছে। আমরা চাইলে আরও কয়েকটা আনতে পারবো, ইচ্ছা মতো আনতে পারবো। এখন আমি চাচ্ছি যে এখান থেকে একটা সরিয়ে দিতে। সো আপনি মুভ টুলটা সিলেক্ট করলেন, বা কন্ট্রোল সিলেক্ট করেও আপনি করতে পারবেন। তো আমি মুভ টুলটা সিলেক্ট করে যদি এখানে টেনে এদিকে সরাই দেন, তা চলে যাবে, গাইডটা ডিলিট হয়ে গেছে। এই গাইডগুলো আমাদের কাজে লাগবে ডিজাইনে। আমরা যখন একটু পরে একটা লাইভ প্রজেক্ট বা এর পরবর্তী টিউটোরিয়ালে যখন একটা লাইভ প্রজেক্ট, ছোটো করে একটা প্রজেক্ট দেখবো, তখনই দেখবো যে আসলে গাইডটা লাগছে কিছু ক্ষেত্রে। সো এটা এইভাবে করা যায়, উপর থেকে টেনেও আপনি আনতে পারেন, এভাবে আড়াআড়িও আনতে পারেন, হরিজন্টালি। সো এটাও করা যায়। এবং আমরা গাইডগুলো অফ করে দিই এখন আপাতত। আচ্ছা, একটা গাইড আমরা আনি, দেখেন আমরা চাচ্ছি গাইডগুলো একটা রাউন্ড শেপে আসবে, অর্থাৎ 5 বা 100, 5 বা 10 এতে আসবে। তখন আপনি কী করবেন, শিফট চেপে ধরে যদি গাইডগুলো আনেন, তখন দেখেন আপনি মাউসের পাশেই দেখতে পাবেন কত পিক্সেল অনুসারে আসছে। এখন 10 গ্যাপ করে করে আসছে আমার গাইডগুলো। তো এক্ষেত্রে আপনার এরকম ছেড়ে দিলে দেখা যাবে 51 বা মানে 1 2 3 4 এইভাবে আসছে, পয়েন্ট অনুসারে আসছে, কিন্তু এটা দিলে একেবারে রাউন্ড একটা ফিগারে চলে আসে। সো এটাও একটা ব্যবহার, আমি সেটা দেখালাম জাস্ট এটা। ওকে, সো এটা রুলার এবং গাইডের ব্যবহারটা আমরা দেখলাম। পরবর্তীতে আমরা দেখবো যে এটা আসলে কীভাবে কাজ হয়। সো পেন টুলে আমরা এখনও কিছু ব্যবহার বাকি আছে, সেগুলো দেখানোর জন্য মেইনলি গাইডটার ব্যবহার। সো এখন আমরা এটাকে 300 পিক্সেলে রাখি, তারপর এটা 600 পিক্সেলে রাখি। জাস্ট আমরা একটা কাজের সুবিধার জন্য আমরা করে নিচ্ছি, এটা আসলে এমন কোনো ব্যাপার না। এটাকে এ পর্যন্তই থাকুক, আমাদের সমস্যা নাই। সো এখান থেকে আমরা একটা মিডলে একটা লাইন নিয়ে নিই, মিডল বা যে কোনো এক জায়গাতে আমরা একটা লাইন নিয়ে নিই। ওকে, এখন আমরা পেন টুলের একটা ব্যবহার দেখি, যে এখানে দেখেন আমি যদি এখান থেকে শুরু করি বা এখান থেকে শুরু করি, এই পয়েন্ট থেকে আমরা গাইড, এটা হলো গাইডের রেফারেন্স পয়েন্ট, যে আমরা গাইডটা আসলে হেল্প করছে কীভাবে দেখেন। আচ্ছা, এখানে আমরা আরেকটা নিই, এটাকে ঠিক একটা
এটাকে বলা হয় বর্গ, বলা হয় স্কোয়ার শেপ নেওয়ার জন্য। স্কোয়ার শেপ নিলাম, যেহেতু এটা 300 ছিল গ্যাপ, সো এটা আমরা 300 গ্যাপে রাখবো। আচ্ছা, এটা ছিল 600, সো আমরা যদি এটাকে 300 করি তাহলে এটা পুরোপুরি বর্গ হবে একটা। এটা 900 দিলে আমরা একটা পুরোপুরি বর্গ পাবো। ওকে, সো এখান থেকে আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করে ছাড়বেন না, শিফট চেপে ধরে যদি আপনি ডানে ক্লিক করেন, দেখেন সুন্দর একটা শেপ তৈরি হয়ে গেছে। ওকে, এটা হলো প্র্যাকটিস, আপনি কীভাবে পেইন্ট টুলটা প্র্যাকটিস করতে পারেন সেটা দেখাচ্ছি। সো এখানে আপনি ক্লিক করে অফ করে দিলাম, বা আপনি ক্লিক করে অফ নাও করতে পারেন। এখানে জাস্ট এটাতে ক্লিক করেন, একেবারেই সুন্দরভাবে একটা লাইন চলে আসবে। সেখানে আমাদের একটু মাপের ভুল আছে বলে এখানে একটু হয়েছে, সমস্যা নেই। সো এটা করার পর আমরা আবার এইখান থেকে এইভাবে যাব। সো এটা করার জন্য কীভাবে করবো, এখানে ক্লিক করে শিফট চেপে ধরে না ছেড়ে এইভাবে যদি করেন, দেখেন এখানে একটা অপশান লাইন, সুন্দর লাইন তৈরি হয়ে গেছে। এবং এখানে যদি আমরা ক্লিক করি, দেখেন পেন টুলটা খুব সুন্দর একটা কার্ভ তৈরি করেছে, যদিও এখানে কিছু ভুল আছে, বাট একটা সুন্দর কার্ভ তৈরি করেছে। সো এটা হলো আমরা এই যে গাইডগুলো রেফারেন্স হিসেবে নিয়ে আমরা এটা করতে পারলাম। গাইডগুলো তোলার জন্য, অর্থাৎ গাইডগুলো আপনি দেখতে চাচ্ছেন না, সেক্ষেত্রে কন্ট্রোল এইচ যদি প্রেস করেন গাইডগুলো চলে যাবে। কিন্তু এখানে আসলে হয়েছে কি, আমাদের কন্ট্রোল এইচটা আবার ফিরে আনে। এটাও একটা গাইড, বা এখন কোনো এটার কোনো অস্তিত্ব নাই, অর্থাৎ এটাকে যদি আমরা কোনো সিলেকশন টুল বা কিছু দিয়ে করতাম তখনই এটা থাকতো। সো এই জন্য গাইডের সাথে সাথে এটাও চলে যাচ্ছে। সো এটাকে আমরা যদি এখন একটা স্ট্রোক দিতে চাই, সো এক্ষেত্রে কী করবো, স্ট্রোক প্যাথে ক্লিক করবো। স্ট্রোক প্যাথে ক্লিক করে আমরা এখানে ব্রাশ সিলেক্ট করলাম, করে ওকে প্রেস করলাম। এখন দেখেন এই ব্রাশটা সিলেক্ট করার কারণে এখানে যে ব্রাশ টুলটা ছিল, এই ব্রাশ টুলটা যেভাবে আছে ঠিক সেইভাবেই হচ্ছে। সো হার্ড টুলটা আমরা, ব্রাশ টুলের যে প্রিসেটটা ছিল সেইভাবেই এটা ইফেক্ট করছে। সো আমরা এটাকে 4 করে দিই, এটাকে ব্ল্যাক টাইপের কোনো কালার দিই। এবার আমরা পেন টুলে সিলেক্ট করে এটাকে রাইট বাটন ক্লিক করে স্ট্রোক প্যাড দিয়ে ব্রাশ দিই। সো এখন দেখেন ব্রাশ একটা সুন্দর স্ট্রোক তৈরি হয়ে গেছে। এবার আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করে ডিলিট প্যাড দিয়ে দিই। ডিলিট প্যাড অবশ্যই আপনাকে দিতে হবে, তা নাহলে প্যাড কাজ করবে না, প্যাড থেকে যাবে একটা। সো এখন আমি এটাকে কন্ট্রোল এইচ দিই, দেখা যাচ্ছে গাইড চলে গেছে কিন্তু আমাদের ডিজাইনটা রয়ে গেছে। সো আমরা সো আপনি আশা করি বুঝতে পেরেছেন যে পেন টুলের এখানে ব্যবহারটা কী। সো এটা গেল, আমরা এবার পেন টুলের আরেকটা ব্যবহার দেখি। এখানে দেখেন পেন টুলে বেশ কিছু অপশন আছে, ফ্রিডম পেন টুল, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। সো আমরা এইগুলো কি, এগুলো একটু জানি। সো এগুলো জানার জন্য আমাদেরকে যেটা করতে হবে, দেখেন এখানে আমরা একটু কাজ করি, লিপস টুল নিয়ে একটা, এটাকে প্যাথ করি। এখানে পেন টুলে যদি আমি ক্লিক করি, পেন টুলে ক্লিক করে আমি যদি ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট যে অপশানটা আছে এটা যদি নিই, ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট এটা নিয়ে যদি এখানে ক্লিক করি, দেখেন এটা ডিলিট হয়ে যাচ্ছে। এই অ্যাঙ্কর পয়েন্ট কিন্তু আর থাকছে না, এখন আর কোনোটাই নাই, এটা তো দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে একটা শেপ তৈরি হয়েছে। এখন যদি চাচ্ছি যে আমি এখানে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে, কীভাবে অ্যাড করবো, এই যে অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করে যদি আমি এখানে যে কোনো জায়গায়, যেখানে আপনার ইচ্ছা, মানে এই শেপের মধ্যে যে কোনো জায়গায় যেখানে ইচ্ছা সেখানে আপনি অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারেন। আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। এখন অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার পর আমি চাচ্ছি এটাকে মুভ করবো। সো মুভ করতে গেলে কী করতে হবে, দেখেন ক্লিক করে যদি আমি এটাকে মুভ করতে চাই, আমি মুভ করতে পারছি। আমি চাইলে এখানে এটাকেও ইচ্ছা মতো আমার সুবিধা মতো আমি এটাকে মুভ করতে পারবো। এখন আমি চাচ্ছি যে এখানে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করি। সো এটাকে আর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করলাম। সো এভাবে ইচ্ছা করলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা যায় বা ডিলিট করা যায়। এখানে কনভার্ট পয়েন্ট টুল, এখানে আপনি যদি কনভার্ট পয়েন্ট টুলে ক্লিক করেন, দেখেন পয়েন্টগুলো কনভার্ট হয়ে যাচ্ছে। এই যে পয়েন্টগুলো কনভার্ট হয়ে গেছে। সো এভাবে আপনি একটা শেপকে পেন টুলের মাধ্যমে বিভিন্নভাবে মানে রিশেপ করতে পারেন। সো এটা থেকে আমরা পেন টুলের একটা রাইট বাটন ক্লিক করে পেন টুল সিলেক্ট করে, ওকে বেশ ঠিকই আছে। সো ওকে, এটা কন্ট্রোল ডি, ওকে সমস্যা নেই, এটা হয়ে গেছে। সো এটা একটা শেপ দিলাম। সো আমরা এভাবে একটা শেপ তৈরি করতে পারি। এখন আমরা দেখবো যে লেয়ারের স্টাইল কীভাবে তৈরি করা যায়, লেয়ার স্টাইলটা কী আসলে। সো এটা একটা এরিয়া নিয়ে আমরা যে কোনো একটা এরিয়া নিলাম, এটাকে আমরা একটু অন্যরকম কালার দিই, যেটা আসলে হোয়াইটের উপরে বোঝা যায়। তো এটা নিলাম,
এখন আমরা এটাকে লেয়ার স্টাইল তৈরি করবো। সো এগুলো আমরা ডিলিট করে দিই। এগুলো সব সিলেক্ট করে আপনি ডিলিট চাপ প্রেস করতে পারেন অথবা এখানে ইউজ করতে পারেন। সরি, এখন এই যে লেয়ার, এটার নাম দিলাম নিউ, যে কোনো একটা নাম দিতে পারি আমরা। এবং এটার নামের উপরে ক্লিক করলে কিন্তু নাম চেঞ্জ হয়, কিন্তু আপনি এটার উপর ক্লিক করলে এরকম দেখবেন একটা অপশন চলে আসবে লেয়ার স্টাইল, বা আপনি এই পাশেও ক্লিক করতে পারেন লেয়ার স্টাইল। এই যে লেয়ার স্টাইল চলে আসছে। এখন আপনি এখানে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। এখানে আপনি বেভেল ইউজ করতে পারেন, সবগুলো আপনারা ইউজ করে দেখবেন, আপনারা বুঝতে পারবেন অনেক কিছুই। এখানে স্ট্রোক আছে, ইনার শ্যাডো আছে, ইনারগুলো আছে, এগুলো আমরা পরবর্তীতে আরও ভালোভাবে দেখবো। এই সংক্ষিপ্ত টিউটোরিয়ালে আসলে সবগুলো দেখানো সম্ভব না। সো এখন আমরা দেখি যে কীভাবে কালার চেঞ্জ করা যায়। আমরা চাচ্ছি এটার কালার এটা না, আমরা অন্য একটা কালার দিব। সো আমরা এটা রেড কালার দিব। কীভাবে দিব? এই যে কালার ওভারলে, এটাতে ক্লিক করবেন, করলে যে টিক মার্ক চলে আসছে। টিক মার্ক চলে আসার পর এই যে কালার বাকেটটা, এটা দেখেন কালার পিকার ওভারলে কালার। এখন আমরা যদি এটাকে কালার চেঞ্জ করি, এরকম দেখেন একটা কালার দিলাম, ওকে প্রেস করলাম, একটা কালার চলে আসছে। দেখেন এখানে ইফেক্টস কালার ওভারলে। আমি চাচ্ছি যে ইফেক্ট না দেখবো না, এখন এটা অফ থাক। তাহলে এই চোখটা তুলে দিবেন, ইফেক্টটা শুধু বন্ধ হয়ে যাবে। এখন আমি ইফেক্টে আবার যাই, কালার ওভারলে, আমি চাচ্ছি ড্রপ ডাউন শ্যাডো দিতে, অর্থাৎ একটা শ্যাডো থাকবে। তো এই যে ড্রপ ডাউন শ্যাডোতে ক্লিক করলেন, ড্রপ ডাউন শ্যাডোতে ক্লিক করলে বেশ কিছু অপশন চলে আসবে। এখানে অপাসিটি বাড়ানো কমানোর ব্যাপারটা আছে, এখানে ডিস্টেন্স আপনারা ঠিক করতে পারবেন, এখানে স্প্রেড ঠিক করতে পারবেন, আপনার সুবিধা মতো আপনার যেটুকু দরকার সেটুকু ইউজ করতে পারবেন। ঠিক এই জায়গাটাতেও গ্রেডিয়েন্ট ওভারলে কিন্তু আছে। আমরা যে গ্রেডিয়েন্ট এখানে দেখেছিলাম সেটা কিন্তু এখানেও আছে। এখানে আপনি প্যাটার্ন ইউজ করতে পারবেন, এখানে আপনি কালার চেঞ্জ করতে পারছেন, এখানে আপনি 3D লুক দিতে পারছেন, কিছুটা বেভেল অপশন ইউজ করতে পারছেন। সো মোটামুটি এখানেও আপনি অনেক কিছু লেয়ারের অনেক ডিজাইনের অনেক কিছুই এখানে আপনারা ইউজ করতে পারবেন। সো এটা হলো লেয়ার স্টাইল কীভাবে ইউজ করা যায় তার একটা সংক্ষিপ্ত পরিচিতি। সো আমরা আজকে দেখলাম যে কীভাবে পেইন্ট টুলের টুলসগুলো কীভাবে ইউজ হয়, এবং কীভাবে লেয়ার মেনটেন করা হয়, কীভাবে গাইড গ্রিড দিতে হয়, কীভাবে গাইড গ্রিড মেনটেন করে কিছু করা যায়, কীভাবে লেয়ার স্টাইল তৈরি করা হয়, সবগুলো আমরা দেখলাম। সো এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা একটা ফেসবুক কভার ফটো তৈরি করব, যেটা আপনাদের প্রজেক্ট হিসেবে থাকবে, এবং ফেসবুক কভার ফটোটি আপনাদের নিজেদের মতো করে আপনাদের তৈরি করতে হবে। সো ফেসবুক কভার ফটোটি কীভাবে রিসার্চ করতে হবে ছোটো করে সেটা দেখাবো, এবং একটা ছোটো ফেসবুক কভার ফটো, একটা সিম্পল ফেসবুক কভার ফটো তৈরি করব। তো সেই পর্যন্ত ভালো থাকুন।